57 বাংলাদেশি প্রবাসীকে ক্ষমা করে দেওয়ায় আরব আমিরাতের প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানালেন ড ইউনূস। দেশে ফিরতে পারেন আমিরাতে সাজাপ্রাপ্ত প্রবাসীরা। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। ছাত্রজনতার অভ্যুত্থানে একাত্মতা জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের ইউএই রাস্তায় বিক্ষোভ করে সাজা পাওয়া 57 বাংলাদেশি প্রবাসীকে ক্ষমা করে দেওয়ায় দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে মঙ্গলবার ৩ সেপ্টেম্বর আমিরাত প্রেসিডেন্টের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, ছাত্রজনতার বিপ্লবের সঙ্গে একাত্মতা প্রকাশকারী 57 জন বাংলাদেশিকে ক্ষমা করার বিষয়ে উদার সিদ্ধান্তের জন্য আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাজাপ্রাপ্ত 57 জন বাংলাদেশিকে ক্ষমা করেছেন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। দেশটিতে এ ধরনের ক্ষমার ঘটনা বিরল উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শুধু ড ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী, আন্তর্জাতিক পরিমণ্ডলে তার পরিচিতি ও সুনামের কারণে এটি করা হয়েছে। এদিন রাজধানীর ফরেন একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, গত ২-৮ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের। সেখানে বড় অংশ জুড়ে ছিল ৫-৭ জনের সাজা মওকুফের বিষয়টি। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, আমরা আগেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলাম। কোর্টে একই আদেশে তাদের সবাইকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাজেই আগামী ১ সপ্তাহের মধ্যেই উনাদেরকে বের করে দেশে ফেরত পাঠানো হবে বলে আমরা আশা করছি। হয়তো ২-১ দিন কম বেশি হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়া ৫-৭ বাংলাদেশিকে গতকাল ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। গত ১-৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫-৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৩ জনকে ১-০ বছর এবং বাকি একজনকে ১ বছরের